হ্যালো ফ্রেন্ডস, সার্ভার 2012 এর আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনারা আশা করি আমার পর্যায়ক্রমিক ভিডিও সিরিজগুলো দেখছেন সার্ভার 2012 এর সম্পর্কে। আশা করি এই থেকে আপনারা অনেকেই উপকৃত হতে পারবেন বা পারছেন। ওকে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো সার্ভার 2012 এর সার্ভার ম্যানেজার ফিচার সম্পর্কে বিভিন্ন জিনিস আলোচনা করব। এটি আমাদের সার্ভার 2000 সার্ভারের সার্ভার ম্যানেজার। আমি এটি এনেছি আমাদের টাস্কবারের এই আইকন থেকে। এটি সার্ভার ম্যানেজার আইকন। এটি হচ্ছে উইন্ডোজের আইকন। এটি হচ্ছে পাওয়ার শেলের আইকন। এটি আমরা তো সেটা সবাই জানি। ফাইল এক্সপ্লোরারের আইকন অ্যান্ড এটি হচ্ছে কমান্ড প্রম্পটের আইকন, যেটি আমরা অন্যান্য উইন্ডোজ ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমে ব্যবহার করি। ওকে বন্ধুরা, আমরা চলে যাই আমাদের কাজে। আমি এটি ক্লিক করলাম অ্যান্ড দেন যে উইন্ডোটা এসেছে সেটি হচ্ছে সার্ভার ম্যানেজারের উইন্ডো। ওকে, এটি হচ্ছে সার্ভার ম্যানেজার উইন্ডোর ড্যাশবোর্ড। দেখেন এখানে সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ড শো করছে। এখানে আমরা ড্যাশবোর্ড ডান পাশে যে আইকনটি আছে সেটা হচ্ছে রিফ্রেশ। আমরা কোনো একটি রোল বা কোনো কিছু ফিচার ইনস্টল করার পর আমরা যদি রিফ্রেশ দিই, রিফ্রেশের মাধ্যমে আমার এখানে শো করবে কি কি অবস্থানে আমাদের এটি আছে। আর এটি হচ্ছে ফ্ল্যাগ। আমরা যখন কোনো একটি রোল ইনস্টল করব, সেটি যদি ফ্রেন্ডস, আপনারা এখানে যে ফ্ল্যাগটি দেখছেন, এই ফ্ল্যাগটি হচ্ছে যে আমরা যখন কোনো রোল বা ফিচার আমরা পরবর্তীতে দেখাবো, বা আমি লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখেছি কীভাবে আমাদের হাইপার-ভি রোলটি অ্যাপ্লাই করতে হয়, ইনস্টল করতে হয়। আমরা যখন কোনো একটি রোল ইনস্টল করব, তখন আমরা ইনস্টল করার পর আমার এখানে ফ্ল্যাগে আমাকে নোটিফিকেশন দেখাবে যে আমাকে কি এখন কম্পিউটারটি রেজিস্টার করতে হবে নাকি রেজিস্টার করতে হবে না, বা আমার ফার্দার কোনো কাজ করতে হবে কিনা যে রোলটি বা যে ফিচারটি আমি ইনস্টল করছি সেটার জন্য। ওকে, এই ডান পাশে আমরা যে আইকনটি দেখছি, যে ট্যাবটি দেখছি, সেটা হচ্ছে ম্যানেজ। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে শো করছি অ্যাড রোল অ্যান্ড ফিচার। এখান থেকে আমরা রোল অথবা ফিচার ইনস্টল করতে পারি বা সেট আপ করতে পারি। একইভাবে আমরা যদি কোনো রোল বা ফিচার ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, তখন আমরা রিমুভ রোলস অ্যান্ড ফিচার অপশন থেকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে গিয়ে আমাদের কোনো একটি রোল বা ফিচার রিমুভ করতে পারি। অ্যান্ড এখান থেকে অ্যাড সার্ভার্স, আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কীভাবে সার্ভার অ্যাড করা যায়, ক্রিয়েট সার্ভার গ্রুপ কীভাবে করা যায়। এখানে আরেকটি অপশন হচ্ছে সার্ভার ম্যানেজার প্রপার্টিস। আমরা এখানে ক্লিক করছি, যে উইন্ডোটি এসেছে বন্ধুরা, এখানে দেখুন আমাদের এখানে একটি টিকমার্ক আছে, স্পেসিফাই দ্য সার্ভার ম্যানেজার ডাটা রিফ্রেশ পিরিয়ড ইন মিনিটস। আমরা এখানে মিনিটস চেঞ্জ করে দিতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে ডু নট স্টার্ট সার্ভার ম্যানেজার অটোমেটিক্যালি অ্যাট লগ অন। আমি যদি এই অপশনে ক্লিক করে ওকে দিয়ে দিই, তাহলে আমার কম্পিউটারটি, আমার সার্ভারটি যখন লগ অন হবে বা লগ ইন করবো আমি সার্ভারে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন সার্ভার ম্যানেজারটি অটোমেটিক্যালি ওপেন হবে না। আর আমি যদি এই টিক চিহ্নটি, আমার আগে ছিল না বন্ধুরা, আপনারা দেখেছিলেন, আমি এখন দিয়েছি, এটি যদি টিকমার্ক না করা থাকে, তাহলে আমি যখন আমার সার্ভারে লগ ইন করবো, তখন অটোমেটিক্যালি সে ওপেন হবে এবং এটি একটি সময় নেবে, এই 50 সেকেন্ড থেকে 1 মিনিট একটি সময় নেবে এটা কাজ করার জন্য। আপনারা যদি চান, তাহলে আপনি এটা যদি টিক মার্ক করে ওকে দেন, তাহলে পরবর্তী নেক্সট সময় আপনি যখন লগ ইন করবেন, এটি আর আপনার লগ ইনের সাথে ওপেন হবে না। ওকে বন্ধুরা, এই ডান পাশে যে ট্যাবটি আছে সেটা হচ্ছে টুলস, মানে আমার এখানে আমার সার্ভারে বা সার্ভার ম্যানেজার যে টুলসগুলো আছে সেটি এখানে শো করবে, বা এখানে যে টুলসগুলো ইনস্টল করা আছে সেগুলো শো করছে। আর আপনারা একইভাবে যে টুলসগুলো ইনস্টল করবেন পরবর্তীতে সেগুলো শো করবে এখানে। ওকে, নেক্সট ট্যাবটি হচ্ছে ভিউ। এখান থেকে আপনার ভিউ কত পার্সেন্ট, ভিউ সাইজটি কত পার্সেন্ট আপনি দেখতে চান সেটা দেখতে পারবেন। বর্তমানে আছে 100%-এ, আপনারা 75% করতে পারবেন, 125% বা 150%, বা জুম ইন জুম আউট এভরিথিং করতে পারবেন। সর্বশেষ যে অপশনটি আছে সেটা হচ্ছে হাইড ওয়েলকাম টাইল।
বন্ধুরা আমাদের এই টাইলটাকে বলা হয় ওয়েলকাম টাইল। দেখুন লেখা আছে ওয়েলকাম টু সার্ভার ম্যানেজার। আপনারা যদি আপনারা যদি ভিউ এখান ক্লিক করে হাইড ওয়েলকাম টাইল ক্লিক করি তাহলে আমাদের এটি হাইড হয়ে যাবে। আমরা ক্লিক করছি এখানে অ্যান্ড দেন বন্ধুরা দেখুন আর ওয়েলকাম টাইলটি নেই। একইভাবে আমি আবার ওয়েলকাম টাইলটি নিয়ে আসি। বন্ধুরা আমি আবার ওয়েলকাম টাইলটি নিয়ে এসেছি। এভাবে আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে ওয়েলকাম টাইল আনতে পারি এবং যে কাজগুলো করে দেখালাম আপনাদেরকে ইত্যাদি কাজগুলো আমরা সবাই করতে পারি। ওকে বন্ধুরা, আমি আমার ড্যাশবোর্ডে বাম পাশে চলে আসি, যেখানে ড্যাশবোর্ড আছে এর নিচে লোকাল সার্ভার, এখানে ক্লিক করলাম। এখানে আমার লোকাল সার্ভারের কি কি রান আছে বা কি কি অ্যানাবেল আছে, কি কি ডিসেবল আছে এগুলো শো করছে। আমি একটু দেখি। আমি বর্তমানে ওয়ার্ক গ্রুপে আছে। আমি ভবিষ্যতে আমি যখন ডোমেন ইনস্টল করব আপনাদেরকে দেখাবো কিভাবে ডোমেনে যায়, তখন এই অপশানে শো করবে ডোমেন। বন্ধুরা নেক্সট যে অপশনটি দেখাচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল, এটি অফ আছে। আমি অন করলে এটি অন, এখানে অন শো করবে। রিমোট ম্যানেজমেন্ট অ্যানাবেল আছে, রিমোট ডেস্কটপ অ্যানাবেল আছে, নিক টিমিং ডিসেবল আছে। ইথারনেট, আমার ইথারনেট পরে আমি যে আইপিটি বসেছি সে 172.16.1.120। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে আরও আমরা দেখতে পাচ্ছি লাস্ট ইনস্টল আপডেটস, উইন্ডোজ আপডেট, লাস্ট চেক ফর আপডেটস ইত্যাদি কনফিগারেশনগুলো। তাহলে আমরা যেভাবে সেট করবো সেভাবে এখানে শো করবে আমার লোকাল সার্ভারে। অল সার্ভারস আমরা ক্লিক করছি। এখানে বন্ধুরা আমার অনলি আমার যে সার্ভারটি আছে এখন সেটি শো করছে। পরে আমরা সামনে যখন ডোমেন সার্ভার ইনস্টল করব, আরও বিভিন্ন সার্ভারগুলো ইনস্টল করব, তখন দেখবেন পর্যায়ক্রমে 1 2 3 একের অধিক সার্ভারগুলো দেখাবে। আমরা পরবর্তী বিভিন্ন টিউটোরিয়ালে আমরা এগুলো দেখাবো কিভাবে বিভিন্ন সার্ভার ইনস্টল করা যায়, এবং যখন ইনস্টল করবো সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। বন্ধু এখানে আরো অনেক কাজ আছে যেগুলো আমরা একটু দেখাচ্ছি। ইভেন্টস, আমরা যেভাবে আমাদের নর্মাল মেশিন থেকে আমরা ইভেন্টসগুলো দেখতে পারি, বিভিন্ন লগ ইন লগ আউট বিভিন্ন ইভেন্টসগুলো আমরা দেখতে পারি, সেটা এখান থেকে আমরা দেখতে পারি। অ্যান্ড একইভাবে সার্ভিসেসগুলো দেখতে পারি এখান থেকে, সার্ভিসেসগুলো দেখতে পারি। আবার এখানে ফিল্টারিং অপশনটা আছে, ফিল্টারিং মাধ্যমে আমরা ফিল্টারিং করে দেখতে পারি। নেম দিয়ে ফিল্টারিং করতে পারি, সার্ভিস নেম দিয়ে ফিল্টারিং করতে পারি, ইত্যাদি বিভিন্নভাবে আমরা ফিল্টারিং করে আমাদের বিভিন্ন টাস্কগুলো দেখতে পারি। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওকে, বাই বাই।